চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও চীন প্রায় ৫ বছর পর সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু এবং নিজেদের মাঝে চলমান বাণিজ্য ও অর্থনৈতিক সংকট সমাধানের জন্য ঐক্যমতে পৌঁছেছে। নয়াদিল্লির কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ২০২০ সালে লাখাত সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর সংঘর্ষের পর তাদের সম্পর্ক চরম উত্তেজনায় রূপ নেয়। এই ঘটনার ফলে কেবল কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেনি, বরং বিমান চলাচল এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়ে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা দুই দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে। সোমবার চীনের বেইজিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান চলাচল পুনরায় শুরুর কাঠামো এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব পোষণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈঠকের ফলাফল সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, চীন ও ভারতের সম্পর্ককে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সন্দেহ ও বিচ্ছিন্নতার পরিবেশ দূর করা প্রয়োজন। ওয়াং ই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলেছেন, উভয় দেশের উচিত দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের পথ খুঁজে বের করা। বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রের উদ্বেগজনক বিষয়গুলো সমাধানের পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখা এবং পারস্পরিক তথ্য বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক হুমকি এবং অর্থনৈতিক চাপ চীন ও ভারতকে নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে উদ্বুদ্ধ করেছে। ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দেন, যা চীনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্যদিকে ভারত তার রপ্তানি ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে চীনের প্রযুক্তি, দক্ষতা এবং যন্ত্রপাতি ব্যবহার করতে চায়। ভারত চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থ বছরে ৪% বৃদ্ধি পেয়ে $১১৮.৪০ বিলিয়ন দাঁড়িয়েছে। এর মধ্যে ভারতের আমদানির পরিমাণই বেশি, তবে উভয় দেশ নিজেদের অর্থনৈতিক প্রয়োজন মেটাতে একে অপরের ওপর নির্ভরশীল। ভারতের বিশিষ্ট থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রধান হর্ষ পন্ত বলেন, চীনের অর্থনীতিতে মার্কিন চাপ বাড়তে থাকলে চীন ভারতের সঙ্গে আরও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হবে। ২০২০ সালের তুলনায় এই সম্পর্ক হবে আরও কার্যকর এবং অর্থনৈতিকভাবে উপকারী। বৈঠকে উঠে আসা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়টি। দীর্ঘদিনের বিরতির পর এই পদক্ষেপ উভয় দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক লেনদেনকে আরও মসৃণ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।